আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী এখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আমাদের সঙ্গে আছেন। ধন্যবাদ আলী, আমাদের আল জাজিরায় যোগ দেওয়ার জন্য। প্রথমেই জানতে চাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরাই ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আকাশের নিয়ন্ত্রণে আছি। আমরা জানি সর্বোচ্চ নেতার অবস্থান কোথায়। আপনার কি মনে হয় শিগগিরই যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় জড়াতে যাচ্ছে? আমার ধারণা, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দেওয়ার সম্ভাবনা যুদ্ধ থামানোর সম্ভাবনার চেয়ে বহুগুণ বেশি। ট্রাম্প স্পষ্টতই ইসরায়েলের প্রাথমিক সামরিক সাফল্যে মুগ্ধ হয়েছেন এবং মনে করেন তিনিও যোগ দিয়ে শেষ কাজটা করতে পারবেন, যাতে কৃতিত্বটা তার নামে যায়। এর দীর্ঘমেয়াদী ফল কি হবে, সেই ভাবনা তার বা নেতানিয়াহুর কারো মধ্যে তেমন নেই বলেই মনে হয়। মাত্র ২৪ ঘন্টা আগেও ট্রাম্প ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানাচ্ছিলেন, এখন আবার নির্বিকল্প আত্মসমর্পণ দাবি করছেন। এই ফ্রেমিংয়ের পর ইরানের কাছে কি কূটনৈতিক পথ এখনও বিশ্বাসযোগ্য, নাকি দরজা আপাতত বন্ধ? ইরানিরা প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাসযোগ্য আলোচনার অংশীদার মনে করছে না। দুদিন আগে তিনি ইসরায়েলকে ইরান আক্রমণের সবুজ সংকেত দিলেন, যেদিন আবার তার বিশেষ দূত স্টিভ বিগডর্ফের মস্কো ইরানিদের সাথে বৈঠক হওয়ার কথা ছিল। ইরানিদের দৃষ্টিতে ইরান পারমাণবিক ইস্যুতে বা অন্য যে শর্তই মানুক না কেন, আমেরিকান চাপের স্লিপারি স্লোপের শেষ গন্তব্য অবশ্যম্ভাবীভাবে রেজিম ধস, এবং সেটিই তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। তাহলে কি ক্যাপিচুলেশন, সম্পূর্ণ আত্মসমর্পণ ইরানের জন্য কোনো বিকল্পই নয়? ৮০ ছুঁই ছুঁই সর্বক্ষ নেতা আজ যেভাবে সারা জীবন আমেরিকার চাপ মোকাবিলা করেছেন, তার কাছে আত্মসমর্পণের চেয়ে লড়তে লড়তে ডুবা অনেক কম খারাপ। আর ইরান ডুবতে বসলে পুরো অঞ্চলকেও টেনে নিতে চাইবে। এখন আঞ্চলিক দাঙ্গার ঝুঁকি সর্বোচ্চ। পেন্টাগন যদি সত্যি সামরিক সম্পদ সরিয়ে এনেছে, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ালে ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে? তখন ইরান নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি, সেনা, কূটনৈতিক স্থাপনা সবকিছু টার্গেট করবে। ইয়েমেনের হুতি, ইরাকের শিয়া মিলিশিয়ার মতো মিত্ররাও জড়াতে পারে, ফলে আসলেই পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, সামরিক শক্তি যুক্তরাষ্ট্র ইসরায়েল একত্রে অপ্রতিরোধ্য, কিন্তু আফগানিস্তান, ইরাকের অভিজ্ঞতা বলে সহজ সামরিক জয় নট ইকুয়াল টু টেকসই কৌশল বা স্থিতিশীলতা। তাহলে বর্তমান জট থামাতে কি করা যেত? মাত্র এক সপ্তাহ আগেও তো পরমাণু চুক্তি ঘিরে একটা সমাধান দেখে দেখে লাগছিল। শক্তি যদি ট্রাম্প চুক্তি চাইতেন, তাকে ইসরায়েল থেকে কিছুটা সামরিক দূরত্ব রাখতে হতো। উদাহরণস্বরূপ ইসরায়েলকে জানাতেন, আক্রমণ চালালে অস্ত্র সরবরাহ কেটে দেব। তখন ইরান গুরুত্ব সহকারে আলোচনায় ফিরত, যুক্তিযুক্ত কোনো পরমাণু প্রস্তাব হলে কূটনৈতিক সমাধান মিলত। কিন্তু গত কদিনের তার ভাষ্য দেখাচ্ছে তিনি বরং উত্তেজনা বাড়াবেন, কমাবেন না। অস্থির সময়। আপনার বিশ্লেষণ ও সময় দেওয়ার জন্য ধন্যবাদ আলী। ওয়াশিংটন থেকে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের আলীকে শুনছিলেন। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।